নিম্নোক্ত আয়াতে যে হারুনের কথা বলা হয়েছে তিনি কোন হারুন? এই হারুনের বোন, এই তুমি কি করলে? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো কোনো চারিত্রিক দিক থেকে খারাপ মহিলা ছিল না। সূরা মরিয়মের 28 নম্বর আয়াত। এই আয়াতে হারুন দ্বারা কি সেই হারুনের কথা বলা হয়েছে যিনি হযরত মূসা আলাইহিস সালাম এর ভাই এবং নবী ছিলেন, অথচ মরিয়ম এবং হারুনের মধ্যে তো বহু বছরের ব্যবধান? নাকি এই হারুন দ্বারা অন্য হারুনকে বোঝানো হয়েছে? এই আয়াতে যে হারুনের কথা বলা হয়েছে তিনি হযরত মূসা আলাইহিস সালাম এর ভাই হারুনও হতে পারেন, যিনি আল্লাহর নবী ছিলেন। এমতো অবস্থায় হারুনের বোন বলতে হারুনের রক্ত সম্পর্কের বোন নয়, বরং দিনই বোন বোঝাতে হবে, কারণ বাস্তবে হারুন এবং মরিয়মের মধ্যে বহু বছরের ব্যবধান বিদ্যমান। উভয়ে রক্ত সম্পর্কের ভাই বোন হতেই পারে না। লোকেরা যখন তাকে হারুনের বোন বলে সম্বোধন করেছে তখন এর অর্থ হতে পারে সেই নারী যিনি পুণ্যবান নবীর বংশধর। হাইকলে ইবাদতখানা সুলাইমানের দেখাশোনা এবং আল্লাহর ইবাদতের ভিত্তিতে সেই পুণ্যশীল নবীর সাথে যার বিশেষ সম্পর্ক স্থাপিত হয়েছে, এমতো অবস্থায় তিনি কি করে এরকম পাপাচারী হতে পারেন? এই কথা স্পষ্ট জানে যে হাইকলে সুলাইমানের ইতিহাস শোনার গৌরব হারুনের বংশধররা লাভ করেছিল। মরিয়মও হাইকলে সুলাইমানির ব্যাখ্যা শোনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই দৃষ্টিকোণ থেকে সম্বোধনকারী হয়তো তাকে হারুনের বোন নামে অভিহিত করেছিল, অথবা হারুন দ্বারা মরিয়মের সময়কালীন অন্য কোনো আবেদ ও জাহেদ ব্যক্তিও হতে পারে। তার সাধনা এবং ইবাদতের কারণে লোকেরা হয়তো তাকে হারুনের বোন নামে অভিহিত করেছিল। মুসনাদে আহমদ, মুসলিম, তিরমিজি প্রভৃতি হাদিস সংকলন গ্রন্থে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাজরানের অধিবাসীদের কাছে পাঠান। তারা সবাই ছিল খ্রিস্টান। সেই খ্রিস্টানরা মুগিরা ইবনে শুবার কাছে ইয়া উখতা হারুন কথাটির উপর আপত্তি তুলেছিল। তারা বলেছিল মরিয়ম কিভাবে হারুনের বোন হতে পারে, কারণ উভয়ের মধ্যে বহু বছরের ব্যবধান বিদ্যমান। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের প্রশ্ন সম্পর্কে তাকে অবগত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তাদেরকে এই কথা বলনি যে সেই সময়ে লোকেরা নিজেদের সন্তানের নাম আম্বিয়া এবং সালেহিনদের নামে রাখত? এ হাদিস দ্বারা বোঝা যায় যে হারুন দ্বারা হযরত মূসা আলাইহিস সালাম এর ভাইয়ের কথা বোঝানো হয়নি, অথচ নাজরানের অধিবাসীরা সেরকম মনে করেছিল। বরং হারুন দ্বারা মরিয়মের সময়কালের কোনো পুণ্যশীল আবেদ এবং জাহেদ ব্যক্তির কথা বোঝানো হয়েছিল।